আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা কোথায় যাব? মেলায় যাব। মেলায় মেলায় যাবে? আচ্ছা, মেলায় গিয়ে কি করব? মেলায় গিয়ে কি করব না করব সবটাই তোমাদেরকে দেখাবো, মানে এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে থাকো, আর আমরা একটু ঝটপট করে রেডি হয়ে নিই। তো আমি এখন যাব মুখ ধুতে, তারপরে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা রেডি হইনি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো ফাইনালি বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে কোথায়? মেলায়। চলো আমাদের সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। কমেন্টে জানাবে আমাদের দুজনকে কেমন লাগছে। কেমন লাগছে বন্ধুরা? চলো বন্ধুরা, মেলায় যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমরা মেলা দেখতে যাব। তো বাইরে বেরিয়ে দেখি দাদু টিভি দেখছে, আজকে কলকাতা ভার্সেস চেন্নাইয়ের খেলা। যাই হোক, তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এখানটায় আমরা দেখি সবাই দাঁড়িয়ে আছে টোটোর জন্য। তো বন্ধুরা, আমরা টোটো পেয়ে গেছি। এবার টোটোতে করে যাচ্ছি আমরা কোথায়? মেলার দিকে। তো বন্ধুরা, এখানটায় আমরা নেমে পড়েছি, মানে এখনও নামতে পারিনি, নামছি টোটো থেকে। তো আমরা টোটো থেকে নেমে যাচ্ছে, তো আমার বাবুও নামছে, দেখো আস্তে আস্তে, মোটা মানুষ তো। তো বন্ধুরা, আমরা মেলায় চলে এসেছি, আর এসে যেটা দেখতে পেলাম সুন্দর সুন্দর কিছু বাঁশের কারিগরি, মানে আর কি ঝুড়ি, কুলো, আরও অনেক কিছুই বানানো আছে ওখানটায়। সুন্দর সুন্দর ফুলদানিও আছে, যদি কেউ নিতে চাও অবশ্যই নিয়ে যাবে। তো বন্ধুরা, এখানটায় আমরা মেলার মধ্যে একদম সামনেই চলে এসেছি। তো প্রথমে যেটা দেখতে পেলাম সেটা নাগরদোল্লা, ঠিক আছে? তো ওখানটাই প্রথমে যাব আমরা। তো নাগরদোল্লার দিকে যাচ্ছি। তো বন্ধুরা, ফার্স্টে আমরা টিকিট কেটে নেব। প্রথমে আমি জিজ্ঞেস করলাম কত টাকা করে টিকিট, বললো 50 টাকা। তো তিনটে আমি নিয়ে নিলাম টিকিট, যেহেতু আমরা তিনজন ছিলাম, আমি, ভাই আর আমার বাবু। তো বন্ধুরা, আমার বাবু বলছে ক টাকা নিল, আমি বললাম যে 150 টাকা নিল টোটাল। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমরা নাগরদোল্লার উপরে উঠছি। তো কিছু মানুষ ছিল, তাদেরকে নামিয়ে দিল। তো ফাইনালি আমরা চলে আসলাম নাগরদোল্লায়। নাগরদোল্লা উঠে কেমন লাগছে? খুব ভয় লাগছে। দেখো বন্ধুরা, দেখো কত উঁচু। তো আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে নাগরদোল্লা থেকে মেলার মাঠটা খুবই সুন্দরই দেখা যাচ্ছিল, আর এতটাই সুন্দর যে আমি বারবার তাকিয়ে শুধু মেলার দিকেই তাকিয়েছিলাম, এত সুন্দর লাগছে জায়গাটা। আর এর মধ্যেই আমরা শুরু করে দিয়েছি আমাদের বাদরামি। তো দেখতে থাকো। গাইস, জীবনে দ্বিতীয়বার আমি বড় নাগরদোল্লায় উঠেছি। মানে এর আগে এই মেলাতেই উঠেছিলাম এর আগের বছর, আর এবার। তো বন্ধুরা, এইটুকু বলতে বলতে আমার বাবুর কাজ হয়ে গেছে, বলছে খুব ভয় লাগছে। আর এদিকে যারা নাগরদোল্লা ঘোরাচ্ছে বন্ধুরা, আমাদের টিক্কি টাকায় ঝুলি রেখে দিয়েছে। সত্যি এতটাই ভয় লাগছিল কি বলবো। তো ফাইনালি বন্ধুরা, আমরা নাগরদোল্লা থেকে নেমে চললাম। চলো একটু মেলায় ঘোরা যাক। আমার দেওর ওখানে আমাকে খাওয়াবে। তো বন্ধুরা, এর মধ্যে আমি 100 টাকা আমার বাবুকে দিয়ে বললাম তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, 100 টাকার মধ্যে 5টা জিনিস আমাকে কিনে দেখাতে হবে, ঠিক আছে? 5টা জিনিস যা ইচ্ছে তোমার, 5টা, 6টা, 10টা, একটা, ঠিক আছে? দেখি কি কিনে নিয়ে আসে। হঠাৎ করে আমার ভাই বলে যে দাদা ওই গাড়িটা কিনে দাও। দেখো বন্ধুরা কত সুন্দর, কিন্তু বন্ধুরা কী করবো, টাকা নেই আমার কাছে, আমি খুবই গরিব। তো বন্ধুরা, এইখানটায় আমি একটু সামনের দিকে যাচ্ছি। তো এইখানটায় আমরা সামনে একটু চলে আসলাম, আর দেখতে পেলাম একটা সুন্দর জুয়েলারির দোকান। আর বন্ধুরা, জুয়েলারি না, এটা হচ্ছে চুড়িমালার দোকান। তো বন্ধুরা, এখানটায় আমার বাবু প্রথম 2টো জিনিস কিনলো। তারপরে আমরা চলে আসলাম আমাদের চ্যালেঞ্জটা পূরণ করতে 20 টাকার হরেক মালের কাছে। তো এখানটায় বন্ধুরা সে 5টা জিনিস কিনে নিল, দেখো কী কিনেছে। তো বন্ধুরা, এখানটায় 5টা জিনিস কিনে প্যাক করে দিল এই কাকাটা। তারপরে আমরা চলে আসলাম আর একটা কানেরটার দোকানে, মানে যাই হোক ওটা লকেট ছিল। তো ওখানটা আমার বাবু বলছিল যে একটা লকেট নেব। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তোমাকে আমি লকেট অনলাইন থেকে কিনে দেবো। এরপরে আমরা চলে আসলাম কাচের গ্লাস বাটি কিনতে, যেহেতু বাড়িতে শেষ হয়ে গেছিলো। আমার আর আমার বাবুর জন্য 2টো গ্লাস নেব। তো আমার ছোটোটা পছন্দ, আমার বাবুর বড়োটা পছন্দ। তো আমি বললাম ঠিক আছে, তাহলে 2টোই নিয়ে নাও। আর ও বললো ঠিক আছে, আমি 2টোই নিয়ে নিচ্ছি। মাও বললো এটা ভালোই লাগছে বড়োটা, আমি বললাম না, ছোটোটাই বেশি ভালো। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে আবার আরেকটা দোকানে আসলাম। তো এখানটায় আমাদের বাড়ি কিছু জিনিসপত্র কেনার জন্য এখানটা এসেছিলাম। আরেকটা দোকানে একটা ছোট ভাই বসেছিল, ভাইটা খুবই সুন্দর, তার কথাবার্তা খুবই ভালো।
তো তাকে আমি বললাম যে কাঁটা চামচ আছে নাকি, তো সে বললো আছে। আমি বললাম কত করে প্রাইস, বললো যে 10 টাকা করে। তো বন্ধুরা প্রাইসটা খুবই বেশি ছিল, তাই আমরা কিছু নিলাম না তার কাছ থেকে। তাও আমার বাবু দেখছিল খুঁটিয়ে খুঁটিয়ে, একটা ছোটো টিফিন কারি দেখেছে, বললো যে এটা কত, ঠিক আছে। তো তার পছন্দ হয়েছে খুবই। আমি বললাম কাকে ভাত দেবে, বললো কি তোমাকে পাঠাবো। এরপরে আমরা চলে আসলাম আরেকটার দোকানে। তো এখানটা অনেক মালই ছিল, ভালোই লাগছিলো ডিজাইনগুলো এই দোকানটার। মেলার মধ্যে একটাই দোকান খুবই সেরা। তো আমার বাবুর একটা চুড়ি পছন্দ হয়েছিল, তো চুড়িটা অন্য একটা কালার লাগবে, তো বললো যে না থাক, আমি পরে অনলাইন থেকে নিয়ে নেব। এরপরে আমরা চলে আসলাম পিসির কাছে। তো পিসি কিছু কেনাকাটি করছিল, তো পিসি একটা বেছে বেছে থালা জোগাড় করলো। যাই হোক, দেখতে খুব সুন্দর ছিল আর মোটাও ছিল থালাটা। তো দেখো বন্ধুরা থালাটা কত সুন্দর লাগছে। তোমরা যদি কিনতে চাও চলে আসবে মেলাতে। পরে সোজা চলে আসলাম আমরা কাঁসা পিতলের দোকানে, যেখানে কিছু ঠাকুরের জিনিসপত্র ছিল, জিনিসপত্র লাগে আর কি যা যা। তো দেখো আমার বাবু আমাকে ভেঙাচ্ছে ঘন্টা দিয়ে। এরপর আমরা চলে আসলাম ঘুগনি খেতে। তো এই কাকার দোকানের ঘুগনিটা আমার খুবই ভালো লাগে, আমি আগে পরেও খেয়েছি, খুবই টেস্টি ঘুগনিটা, তাই তোমাদেরকে একটু দেখালাম। তো এনার বাড়ি হয়তো এনাকে চেনো, আশেপাশেই বাড়ি, তো এনাকে সবাই চেনো আশা করি। আমরা এরপরে চলে আসলাম লোহার দোকানে, মানে লোহা কড়াই যাতে থাকে। তো এখানটায় আমার বাবার একটা কড়াই পছন্দ হয়েছিল। তো তারপরে আমরা চলে এসেছি স্প্রিং, কী বলে এটাকে বন্ধুরা আমি জানি না। তো সবাই দেখলাম খাচ্ছে, তো আমরাও কিনলাম। তো বন্ধুরা এখানটা আমরা একটু মারামারি করে নিলাম তরল নিয়ে। তো এরপরে বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাওয়ার পালা। আর আমি আমার বাবু অন্ধকারের মধ্যে মারামারি করতে করতে যাচ্ছি। দেখো আমাদের মেলা দেখা কমপ্লিট, আমরা এখন টোটোতে করে বাড়ি যাব। আমরা টোটোতে করে চলে আসলাম সোজা বাড়িতে। তো বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল বন্ধুরা, তাই একটু অন্ধকার। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি। আর ওকে যেটা দিয়েছিলাম 100 টাকার চ্যালেঞ্জটা, তো 100 টাকায় কী কী কিনেছে একটু দেখাও। ফার্স্ট এটা কিনেছি, এটা হচ্ছে ভাত ভাড়া চামচ। আর এই যে এটা কিনেছি তরকারি দেওয়া চামচ। আর এই যে এই খুন্তিটা রান্না করার জন্য কিনেছি। আর কিনেছি হচ্ছে যেটা জামা কাপড় পরিষ্কার করা, ব্রাশ, জামা কাপড় পরিষ্কার করা। আর কিনেছি এই যে রুটি ভাজা এটা। আর এটা কিনেছি চিরুনি। আচ্ছা বন্ধুরা কটা জিনিস হলো, কত করে এগুলো? এগুলো কত নিয়েছে? এগুলো কটা 5টা জিনিস কিনেছি, 20 টাকা করে। 20 টাকা করে। তো বন্ধুরা হিসাব করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ওর মানে হিসাবটা কি ঠিক আছে কি, ঠিক আছে। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার। তো তুমি কিছু বলতে চাও? আমি বলতে চাই যে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট পরের ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাই বাই, আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, খুশি থেকো, টাটা।